আপনার আদরের কলিজার টুকরা মেয়ে, আপনি যেমন মেয়েকে ভালোবাসেন আল্লাহর নবীও তেমন মেয়েকে ভালোবাসে। ফাতেমার কাছে গিয়ে নবী বলতেছে, ও ফাতেমা, তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে? এ কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলে, বাবা আমার সব সময় মনে হয়। রাসূল বললেন, ফাতেমা তাহলে শুনে নাও, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাঁটু গেড়ে নবীর সামনে বসে বলতেছে, বাবা তাহলে জান্নাতে যাওয়ার আমল কি? রাসূল বললেন, ফাতেমা ঈমান গ্রহণ করার পরে মেয়েদের মাত্র 4টা আমল করা লাগবে মা। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা। সব সময় নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। ও ফাতেমা 12 মাসে 1 মাস রোজা রাখবা, রোজা রাখলে 1 মাস তোমার রোজার হক আদায় হয়ে যাবে। ফাতেমা স্বামীর খেদমত করবা, স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা। তুমি ইচ্ছা করে স্বামীর খেদমত করবা না। স্বামী যদি খেদমত চায় তাহলে খেদমত করবা, তুমি ইচ্ছা করে করবা না। কারণ অতি ভক্তি, জোরে কারণ অতি ভক্তি। আপনি যদি হঠাৎ কোনোদিন দেখেন যে আপনার বউ আপনাকে খুব খেদমত করতেছে, তাহলে বুঝবেন আপনার নিকটতম কারো বিরুদ্ধে কিছু বলবি। যদি বাপ মাও বেঁচা থাকে তাহলে বুঝবেন আপনার বউ ভক্তি করা মানে আপনার বাপ মায়ের বিরুদ্ধে কথা বলবি। এ কথা কর না কেন বারে, কথা কর না কেন? না হয় আপনার বোনের বিরুদ্ধে বলবি, না হয় আপনার ভাইয়ের বিরুদ্ধে বলবি। এই জন্য এসে মাথা টিপবি, পাকার বাতাস করবি, ভাইয়ের লোক টানবি, ওরে বাবা রে রাবে আছে রে, কিছুক্ষণ পরই দেখবেন কানবে। তা আপনি বলতেছেন কে গো কান্দো কেন? বলে কান্দার কারণ এমনি এমনি গো। না কি জন্য কানতেছে বলো? আপনি কি বিশ্বাস করবেন? আপনি বিশ্বাস করবেন না। আচ্ছা বলো তো কি? আপনার বাপ খালি ফ্যাস করে আর আপনার মাও খালি কুটকুট করে। এই বুড়া বুড়ির অত্যাচার আমার কলজাটা আগুন লাগছে গো। দেখছেন অতি ভক্তি কি করলাম? এখন যদি আপনি বাপ মার সাথে থাকেন তাহলে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেন। আর যদি আমার সঙ্গে জান্নাতের সংসার করবার চান, এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক। এখন আপনি বলেন কি আমল করবেন? স্বামী যদি বাপের বেটা হয় তাহলে আল্লাহর কোরআন সামনে নিয়ে বলবে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহু আকবার। স্বামী বলবে ওঠ ওঠ, বউ কবে এত গরম, ওঠ, তুই না তোর বাপের বাড়ি যাওয়ার চালু যা। খালি খালি না 3 তালাকের একটা গাড়ি ডাকতেছি। কে রে পাগলি, তুই মরে গেলে সকালবেলা বিকেলে আমি বিয়ে করবো রে, তোকে যদি আমি তালাক দেই আমার বইয়ের অবস্থা। কিন্তু যে বাপ মায়ের বিরুদ্ধে তুই ওয়াজ করলো, সেই বাপ মা যদি মরে যায় কিয়ামত পর্যন্ত কানলে আমি বাপ মা পাবো না রে। দরকারে বউ বাদ দেবো, কিন্তু বাপ মা বাদ দেওয়া যাবে না। বউ দৌড়ে এসে স্বামীর পাও ধরে বলতেছে, আপনি আল্লাহর ওলি গো, আপনার পরীক্ষা করলাম। ও পরীক্ষা করলো? এরকম কিছু আছে না নাই? যেরকম আছে না? একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বললেন, ফাতেমা সতীত্বের হেফাজত পর্দা করা এর কোনো সময় নাই মা, এটা সব সময় ফরজ। তাহলে নামাজ 24 ঘন্টার মধ্যে 5 বার। জোরে বলেন কয়বার? রোজা বছরে 1 মাস। স্বামী যখন খেদমত চাবে তখন করবা, সব সময় লাগবে না। কিন্তু সতীত্বের হেফাজত পর্দা এটা সব সময় মা। সঙ্গে সঙ্গে ফাতেমার গায়ে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা ফাতেমা মাথার উপর দিয়ে দিল। এভাবে যখন মাথায় দেয়, আল্লাহর মাথায় হাত দিয়ে দোয়া করলেন, আল্লাহ আমার ফাতেমার পর্দাকে তুমি কবুল করো। কারণ মেয়েরা যখন মাথায় কাপড় দেয় ওই সময় আল্লাহ তাআলা তাদের জন্য রহমত আর বরকতের দরজা খুলে দেয়। কিন্তু মেয়েরা যদি মাথার চুল বেছে খায়, আপনাকে এই গাবতলী এলাকাত মাথার চুল বেচা, এ মায়েরা শোনেন, মহিলারা মারা গেলে 5 কাপড় দেয়, পুরুষকে 3টে দেয়, মেয়েদের কয়টা দেয়? 5টা দেয়। আপনারা জানেন পুরুষের মতোই কিন্তু 3 কাপড় মেয়েদের। 2টা কাপড় 2 জায়গায় বাঁধে, একটা হলো সিনা বাঁধ আর একটা হলো মাথা বাঁধ। তাহলে মরার পরে যদি মাথা বাঁধে, সে মাথার চুলের দাম কম না বেশি?
আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা, চুল শুধু পুরুষের মধ্যে একজনই লাড়াচাড়া দেখতে পারে, সেটা হলো তোমার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ মেয়েদের চুল লাড়িয়ে চাড়িয়ে হাত দিয়ে দেখতে পারবে না। কিন্তু এখন যারা চুল কিনতেছে এরা কি, যখন চুল দিল তখন ফেরওয়ালা লাড়িয়ে চাড়িয়ে এদিকে 1 টাকা কাঁচা টাকা তুলে দিছে, এদিকে চুল দিয়ে তুলে দিয়ে বলতেছে, ভাবি খালি সামান্যর জন্য 200 টাকা হচ্ছে না, সামান্যর জন্য। ভাবি বলতেছে, রে আমি তো সারা সপ্তাহে চুল তুলাম এই ইয়ার মধ্যে, কিন্তু হলো না। সামান্য ভাবি, কি করবেন এখন কোন? তাহলে একটু ধৈর্য ধরেন ভাই, আমি আসতেছি। ওই বাড়ির যাই বলছেন মুড়িয়া চিরুনি দিয়ে, আপনি যে প্যারাশুট কিনে দিয়েছেন, জুই বেলি ফুল কিনে দিয়েছেন, ওরে ওইলা খেলা আছে। ওই মুড়িয়া খালি চটপট করে মারতেছে, পটপট করে ছিঁড়তেছে, নিয়ে এসে দেখেন তো ভাই, ফেরোল আবার লাড়িয়ে লাড়তে তার বলতে ভাবি, যাক যাক কি করবেন, আজকে একটু কম আছে, আগামী সপ্তাহ কিন্তু ধরিয়া দিবেন। যে মেয়েরা বাঁচা থাকতে ফেরোয়ালার কাছে মাথার চুল বেচা খায়, ওর মাথা যতই বান্ধব মরার পরে ওই মাথা লিয়া জান্নাত যাবার পারবি না। জান্নাত যাবার গেলে মাথা কাটে ফেলে দিয়ে যাওয়া লাগবে। কি মন খারাপ করতে যান? হাই 12টা বাজে যাচ্ছে, বারে কি সমস্যা নাই। এটা কার বাজ হচ্ছে? 11টা বাজে না, আমি কেউ আজ বাদ দিয়েছি, খালি দেখতেছি যে 12টার পর এই তারিখ, যে এদের তারিখ লেগেছে আজ কয় তারিখ? 1 জানুয়ারি। 1 জানুয়ারি কখন বাদ যাবি? একটু মনোযোগ দেশ, ওটা বসা করেন কেন বাড়ি, কেবল মা বোনদের ওয়াজ হচ্ছে, আমার মায়ের এখানে কলকা হয়ে শুনতেছে। ও সেটা লেখা নাই, ওটাই সেটা আমি লেখা দিয়ে দেবো, অসুবিধা নেই। বাবা সবাই বসেন বসেন, ওটা বসা করবেন না, বিরক্ত হবেন না। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা মাথায় হাত দিয়ে বললেন, আল্লাহ পর্দাকে কবুল করে নাও। এই দোয়া করার পরে যখন নবী চলে গেলেন, ফাতেমা পর্দার মধ্যে নিজকে এমনভাবে ঢুকাইলেন। কিছুদিন পরে আল্লাহ নবীকে জানাই দিলেন, ওগো নবী, আপনার ফাতেমা পর্দা গ্রহণ করার পরে আমি আল্লাহ ফাতেমাকে কবুল করেছি। ফাতেমাকে কবুল করার কারণে আমি আল্লাহ একটা ফাতেমাকে ডিগ্রি দিলাম। সেই ডিগ্রিটা হলো খাতুনে জান্নাত, ফাতেমা তো জোহরা। ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবে। এই যে কিছু কিছু বাচ্চারা বাইরে চিল্লাচিল্লি করতেছে, কিছু কিছু বাচ্চারা দেখেন, আচ্ছা এরা কি মাটি ফেটে বাড়াছে না এরকম কেউ না কেউ জন্ম দিছে? কথা বল না কেন বারে, এরা কি মাটি ফেটে বাড়াছে? সন্ধ্যার সময় আপনার বউ দেখবেন ঘোড়া, আমার বউ আছে, আমার বউ সন্ধ্যার সময় মুরগির ঘোড়া দেখে, প্রতিদিন লাইট লেজে দেখে। আমি কি দেখো গো, যে মুরগি হাঁস ঠিক মতো উঠলো কিনা, সন্ধ্যার সময় মুরগি হাঁস ঠিক মতো উঠলো কিনা, মেয়ে ঠিকই দেখতেছে। মরদ মানুষ সন্ধ্যার সময় গরু ছাগল ঠিক মতো গোয়াল ঘর উঠলো কিনা ঠিকই দেখতেছে, কিন্তু রাত 10টা বাজা গেল ওর পাটাকুটি। হ্যাঁ, তুমি মুরগি হাঁসের খোঁজ করো, গরু ছাগলের খোঁজ করো, তোমার ছেলে কোন জায়গায় তুমি খোঁজ করবা না? সন্ধ্যার সময় যদি বাপ মা খোঁজ করতো, আজকে এরা এত রাত্রে ওখানে চিল্লাচিল্লি করতো না। জোরে কোন কথা কন না কেন ভাইজান? এরা মাটি ফেটা বাড়াই নাই, এই যে জন্ম দিছে দোয়া দরুদ ছাড়া মুরগির মতো লাভ দিয়ে উঠছেন। কি রে, এলা মাল হসে এত রাত্রে যারা বাড়া চিল্লে, এরা কি? মাহফিল কমিটির উচিত হলো মাহফিলের মেলা যদি করবার চান কমপক্ষে ½ কিলো দূরে দেন। কিসের মেলা রে? যে যারা মেলা বিক্রি করতেছে এরা কি মুসলমানের বাচ্চা না? আজকে কোরআনের মাহফিলকে বাইপাস করে মেলা বেচা কিনা করো, এই টাকা খাও, পেটের মধ্যে ভাসি হবি, লাখ টাকা খরচ করলে অসুখ ভালো হবি না। কি কথা রে বারে? শোনেন, আমি গোটা বাংলাদেশ ওয়াজ করি, কিন্তু বগুড়ার মধ্যে দাওয়াত কম লিছি। এই হাসিনার আমলে তখন বগুড়া ঢুকপারি দেয়নি, এখন একটু মোটামুটি ওয়াজ করতেছি, কিন্তু এরকম বিরক্ত করলে হবি না তো। কে মন খারাপ করতে চান? আপনাকে কিছু বলতে না, বাড়িয়া তারা। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দেন। আমার মা ফাতেমাকে আল্লাহ তাআলা খাতুনে জান্নাত ডিগ্রি দিলেন।
কিছুদিন পরে নবী এই খবর জানার পরে ফাতেমার কাছে এসে বললেন, ফাতেমা, তুমি পর্দার মধ্যে থাকার কারণে আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছ। ফাতেমা, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায় দিস। একটু মনোযোগ শুনবেন, ফাতেমা জান্নাতে এদের নেত্রী হয়ে গেল। শুধু দুনিয়াতেই পর্দা করলো না, পর্দার মধ্যেই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিল, আবার পর্দার মধ্যেই তাকে দাফন করা হলো। জান্নাতুল বাকির কোন জায়গায়? ফাতেমার কবর। এখন পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ খুঁজে পাইল না, কারণ ফাতেমাকে আল্লাহ কবর পর্যন্ত পর্দা করে নিয়ে তাকে জহুরা ডিগ্রি দান করে দিল। ধরে কান সুবহানাল্লাহ। ওসমান গনি মুচকে মুচকে হেসে বলতে যে, ভাইজান, কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি ভাই, এই জন্য 3 বার তাকাইছি। বলে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি সামনে কাতারে আসবো কেন? আমি বারান্দাত নামাজ পড়ি, কারণ বারান্দাত নামাজ পড়ার মজাই আলাদা। রাখাল ওসমান গনিকে বলতেছে, বারান্দাত নামাজ পড়ার মজাই শেষে আসে আগে যাওয়া। বারান্দাত নামাজ পড়ার মজা কি? জোরে কোন মজাটা কি? শেষে আসা আগে যাওয়া। দেখবেন অনেক মুসল্লি ইচ্ছা করে ভিতরে ঢোকে না, ওরা বারান্দাত শেষে আসবি আগে যাবে। রাখাল বলতে যে বারান্দাত নামাজ পড়ার মজাই আলাদা, কিন্তু আজকে সামনে কাতার আসার একটাই মাত্র কারণ হলো দেখার জন্য আইছি। আজকে দেখা হয়ে গেলে আর কোনোদিন কষ্ট করে আমি সামনে কাতারে আসবো না। ওসমান গনি বলতে যে, ভাইজান, আজকে যে আপনার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলে, আমার চোখের পাওয়ার ভালো, দেখার জন্যে সামনে কাতারে দেখি আমি চলে যাব। ওসমান গনি কান্দের বলে, ভাই, আজকে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার ভাগ্যে দেখা হলো না, এখন পর্যন্ত আমার দেখার ভাগ্যে হলো না। রাখাল চিন্তা করে বলতে যে, ভাইজান, তাহলে আপনার চোখের মধ্যে কোনো সমস্যা আছে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন, এখন পর্যন্ত আপনার দেখার ভাগ্যে হলো না। রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। এই লোভটা কে দিছে জানেন? নামাজের মধ্যে আল্লাহ দেখা যায়, এই লোভটা আল্লাহ নবী দিছেন। বুখারী শরীফের কিতাবুল ইহসানের হাদিস, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন করে আল্লাহর বান্দা ইবাদতের মধ্যে শামিল হবে, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হয়ে যায়, শত চেষ্টা করলেও পানির মধ্যে চিনি যেমন আলাদা করা যায় না, আল্লাহর কোনো বান্দা আল্লাহর নামাজ যখন শুরু করবে, ওই বান্দাকে নামাজ থেকে আর কোনোদিন আলাদা করা যায় না। ওই নামাজের মধ্যে আল্লাহ দেখা যায়। আল্লাহ যদি দেখা না যায়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস আসে তার কলিজায়। আল্লাহ রাসূল বলেছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। রাখাল বলতে যে, ভাই, একটা কাম করেন। ওসমান গনি বলে, ভাই, কি কাম? বলে, আপনার এই চোখ দিয়ে তো আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে আপনি আমার হাত ধরেন, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখাইয়া দেব। ওসমান গনির সামনে আল্লাহর কোরআন চলে আইছে। জোরে কান কি আইছে? আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সত্যবাদীর তোমরা সাথী হও। ওসমান মনে মনে ভাবতেছে, আল্লাহ, নিজের যোগ্যতায় এখন পর্যন্ত আমাকে দেখবার পাই নাই, কিন্তু আল্লাহ এমন একজন বান্দা আজকে পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায়া দেবে। ওসমান করে মহব্বত করে রাখালের হাতটা ধরেছে দেখার জন্যে। জোরে কন কি জন্যে? জোরে কন কি জন্যে? আর রাখাল বলছে, আমার হাতটা ধরো, আমি দেখাই দিব। যেমন মানুষ তেমন বিশ্বাস। ওসমান গনি হাতটা ধরে বসে আছে, আল্লাহ সে নিজেও দেখবে এবং আমাকেও দেখাই দিবে। আল্লাহ, এমন একজন আল্লাহওয়ালা পাইছি, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন, সত্যবাদীর তোমরা সাথী হও। একটু মনোযোগ দিবেন। কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হয়েছে, জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে। ওসমান গনি রাখাল দুই ধনী দাঁড়ায় গেছে। ওসমান গনি রাখালের হাতটা ধরে দাঁড়িয়ে আছে। এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে।
মুয়াজ্জিন আকামত দিচ্ছে, উমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকতেছে। হয়তো আপনারা বলবেন হুজুর উমর ফারুক মেহরাবের মধ্যে কোন দিক দিয়ে আসলো? যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন নেতাকে ইমামকে দরজা দিয়ে আসা লাগবে না, প্রত্যেকটা মেহরাবের অপর সাইডে একটা দরজা থাকবে। যখন আকামত দেবে তখন ইমাম মেহরাবের মধ্যে ঢুকবে। উমর যেই মেহরাবের মধ্যে ঢুকেছে, ওসমান গনি রাখালের ডান হাতটা ধরে আছে, আর খালি বাম আঙ্গুল দিয়ে কে রে তো আমাকে করলো, এটাই তো আমাকে করলো। উমর যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে যাও। তা আমি হযরত উমরকে দেখার জন্য সামনে কাতারে জ্ঞান। যেই মুয়াজ্জিন বলেছেন কত কামাতিস সালাহ, কত কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাতটা ছাড়া দিয়ে বলতেছে, ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার বলে লোকমা দিলে। রাখাল বলে, এই জন্যই তো তুমি কানা, দেখবার আসে তুমি দেখবার পাও না। আমি কি জন্যে আল্লাহু আকবার লোকমা দিলাম মিয়া তুমি জানো না? দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা টান দেয়, বলে, পাগল রে, তোকে সামনে কাতারে দেখার পরই আমার সন্দেহ হয়েছে। তুই কি জানিস যে মানুষটা এতক্ষণ তোর হাতটা ধরে দাঁড়িয়েছিল ওই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে, ভাইজান আমি ভিতরের কাউরে চিনি না ভাই, আমি বারান্দায় নামাজ পড়ি। সাহাবী বলতেছে, পাগল, যেই লোকটা তোর হাত ধরে এতক্ষণ দাঁড়িয়েছিল তুই যাকে কানা কানা বলে তিরস্কার করতেছিস, ওই মানুষটির নাম হলো হযরত ওসমান গনি। ওসমান গনি নাম শুনছেন? একদিন আল্লাহ রাসূল বললেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সম্পদশালীর জন্য আল্লাহ যেদিন থেকে জাকাত ফরজ করছে সেদিন থেকে তো হিসাব রাখা লাগবেই, কারণ শতকরা 2.5 টাকা কাক দেওয়া লাগবে। কথা কন না কেন ভাইজান? দেন বা না দেন, দেওয়ার কথা আছে না নাই? তো রাসূল বললে, আল্লাহ তোমাকে কত সম্পদ দিচ্ছে একটা হিসাব দাও। ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিচ্ছে সমস্ত সম্পদ গুদামে রাখে, ওই গুদামে তালা দিয়ে ওই গুদামের চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ কয় না? মানে হিসাব করেন না আপনারা, যত সম্পদ আল্লাহ দিছে ওই সম্পদ গুদামে রাখে। কতগুলো গুদাম, সে গুদামের হিসাব নাই, গুদামে রাখে, গুদামে তালা দিয়ে ওই তালার চাবি এত এত ছড়ানি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল, ওসমান, আল্লাহ যদি সমস্ত সম্পদ ফেরত চায় তুমি কি দিবা? যেই বলেছে ওসমান, আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহ যদি ফেরত চাই তুমি কি দিবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়। সাহাবারা বলতেছে, রাসূলুল্লাহ, ওসমান গনি দৌড় দিল। রাসূল বললেন, ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে দেখতে পাই যেই উটটা চাবি বহন করে ওই উটটা রশি ধরে ধরে নবীর কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত গুদামের মাল সহ তালা সহ চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহরে দিয়া দিলাম। আল্লাহ রাসূল কান্দারুল, ওসমান, সবই যদি আল্লাহকে দিলাম তাহলে তোমার জন্য কি রাখলাম? ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একজন মুসলমানের জন্য আল্লাহ রাসূল থাকলে যথেষ্ট, আর কোনো কিছুর দরকার নেই। কারণ আজকে আমি আছি, আগামীকাল থাকবো না, তাহলে যেইটা আমার জন্য লাভ সেইটা আমি করতে চাই। ভাইজান একটু খেয়াল করবেন, নবী কান্দের বলে, আল্লাহ, ওসমানকে দেওয়ার মতন আমার কিছুই নাই, আপনি কি দিবেন এখন বলেন? আল্লাহ বলেন, হাবিব, আমার গানি ডিগ্রি আমি ওসমান রে দিয়া দিলাম। ওসমান গনি বলতেছে, রাখাল ভাই, তোমার হাতটা ধরে আমি দাঁড়িয়েছিলাম, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর তুমি মুয়াজ্জিন সাহেবের আকামত শেষই হয় নাই, তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই কারণেই লোকমা দিলাম, কারণ যেই লোকটা আমাকে বলল সামনে কাতারে নামাজ পড়লে ওমরকে দেখতে পাবা, সেই প্রতীককে আমি মেহরাবের মধ্যে দেখতে পাই। এখন তোমরাই বলো, উমরের জায়গায় যদি ওই প্রতীককে আমি দেখতে পাই তা লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই প্রতীককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবী মসজিদ
মসজিদের মধ্যে কাঁদতেছে। সবাই যখন কান্দে রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত মুহাম্মদ। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে গিয়ে কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি। ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে মুনাফিক কইছি। ইয়া আমির আল মুমিনিন, আপনাকে আমি ভণ্ড কইছি। এত কথা বলেছি গো আমির, অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, কে রে, এই কে রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? সমস্ত সাহাবীরা যখন চিল্লায় এমন কথা বলতেছে, কারণ যে রাস্তাতে ওমর গেলে শয়তান 40 দিন যায় না। রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানাই দিত। সে ওমরকে তওবা পড়ানোর কথা কে বলে? কে মুনাফিকের কথা বলে? কে ভণ্ডের কথা বলে? কে রে? সবাই যখন চিল্লায় উঠছে এমন সময় উমর ফারুক বললেন, আতিউল্লাহ ও আতিউর রাসূল ও উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই তোমরা কি আমাকে মানো? সমস্ত সাহাবী বলতেছে একবার না 1000 বার আপনাকে মানি। উমর ফারুক বলতেছে আমাকে যদি মানো তাহলে যেই লোকটা আমাকে তওবা পড়াইছে, যেই লোকটা আমাকে মুনাফিকের কথা বলতেছে, যেই লোকটা আমাকে ভণ্ডের কথা বলতেছে, অবশ্যই আল্লাহর কোরআন দিয়ে এর বিচার হবে, আল্লাহর কোরআন দিয়ে এর বিচার হবে। এই বিচার কি তোমরা দেখতে চাও? সমস্ত সাহাবী হাত তুলে বললেন, ইয়া আমির আল মুমিনিন, আল্লাহর কোরআনের বিচার আমরা দেখতে চাই। আপনাকে কেমনে তওবা পড়াইলো, আপনারে কেন মুনাফিক কয়, আপনারে কেন ভণ্ড কয়, আল্লাহর কোরআনের বিচার আমরা দেখতে চাই। ওমর ফারুক বললেন, এই বিচারটা দেখবা ফজরের নামাজের আগে না পরে। এই বিচারটা তোমরা কখন দেখবা? ফজরের নামাজের আগে দেখবা না পরে দেখবা? সমস্ত সাহাবীরা বলতেছে আমির আল মুমিনিন, আকামত যখন হয়ে গেছে তাহলে আগে নামাজ তারপরে বিচার দেখব। ওমর ফারুক বললেন, কারা কারা বিচার দেখবা? সমস্ত সাহাবীরা হাত তুলে বললেন, আল্লাহর কোরআনের বিচার আমরা দেখতে চাই। একটা রাখাল হয়ে আপনাকে তওবা পড়ালো কেমনে, আপনাকে মুনাফিক কেমনে কয়, ভণ্ড কেমনে কয়? ওমর ফারুক বললেন, তাহলে ফজরের 2 রাকাত নামাজ পড়ানোর পরে আমি তোমাদেরকে দেখাবো। সমস্ত সাহাবীরা যদি দেখার জন্যে উদ্গ্রীব হয়ে যায়, আমার সামনে যারা বসে আছেন ভাইজান, বাংলাদেশে বহু বিচার দেখলেন, আজকে 10 মিনিট পরে এই আল্লাহর কোরআনের বিচার আমি আপনাদের দেখাবার চাই। কারা কারা দেখবেন আল্লাহকে একটু হাত তুলে জানান। যারা দেখবেন তারা হাত তুলবেন, যারা দেখবেন না খবরদার হাত তুলবেন না। লিল্লাহে তাকবীর, হাত নামান। 10 মিনিট পরে কোরআন দিয়ে বিচার হবে। রাখালের এই বিচার দেখার জন্য সবাই হাত তুলছেন। কারা কারা দেখবেন না তারা হাত তোলেন তো। তার মানে সবাই দেখবেন। এই 10টা মিনিট আল্লাহর ঘর মসজিদের জন্যে আপনাদের কাছে, এখানে যারা বসে আছেন ভাইজান, এখানে যারা বসে আছেন, বাপ মা যাদের কবরে গেছে, বাপ মা যাদের কবরে গেছে, দাদা দিদি কবরে গেছে, আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন কল্পে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন। আপনি 500 টাকা দান করলে একটা ছিল, তখন সবচাইতে গরম ছিল। যেদিন থেকে হযরত ওমর মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে ওমরের চাইতে নরম মানুষ আর কেউ নাই। সুবহানাল্লাহ কন্যা কেন? দায়িত্ব পাওয়ার পরে ভালো হয় রে। আর আমাদের বাংলাদেশের দায়িত্ব পাওয়ার আগেই ভালো। গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি। হায় হায়, আমার কাহালু নন্দীগ্রামের এক নেতা গাড়ির থেকে নামছে, গাড়ি ব্রেক করে নামে ফকিরক সালাম দিছে। সালাম আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খালি চারিদিকে মাথা ঘুরে। নেতা বলে, চাচা কি দেখেন? বলে, কাক সালাম দিলা? কা আপনাকে দিলাম, কা আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও তো হামো হতে। এই রে নেতা ভাই, আহ কি চরিত্র রে! ভোটের আগে এত ভালো, যাকে পায় তাকেই সালাম দেয়, জানেন? কিন্তু যেই ভোট পায় নেতা হয়ে যায়, আর নেতা এলাকা থাকে না, নেতা থাকে ঢাকায়। মাঝে মধ্যে নেতা বেড়াবার আসে, সায়েন্সের অত্যাচারে একটা গরিবও নেতার কাছে যাবার পারে না। জোরে কোন কথা ঠিক কি না? এরা কিন্তু নেতা না ভাই, এরা হলো বসন্তের কোকিল। আদর্শের নেতা হলে ওমর ফারুক আগে গরম ছিলেন, কিন্তু যেদিন থেকে মদিনার খেলাফতের দায়িত্ব পাইলেন সেদিন থেকে তার মতো নরম মানুষ কেউ নাই। এক টানে রাখালকে বুকের মধ্যে নিয়ে রাখালের কপালে চুমা খায়, রাখালকে বুকের মধ্যে নিয়ে রাখালের ঘাড়ে চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে, আমির আল মুমিনিন,
যেই লোকটা আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, মুনাফিকের কথা বলতেছে, ভণ্ড হওয়ার কথা বলতেছে, এত বড় বড় কথা বলার পরে লোকটাকে বিচারের নামে আপনি বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খেয়ে আমাদের কি দেখাইলেন? ওমর ফারুক বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি সেদিন রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। এই কোরআন শুধুমাত্র শোনার কোরআন না, এই কোরআন হলো বাস্তবে গ্রহণ করার নাম। এই জন্য ভাইদের আমরা সবাই বলবো, স্বাধীনতার পরে 54 বছর আমরা বহু দেখলাম, কিন্তু আগামীতে যে কোরআনের ওয়াজ শুনতেছে, এই কোরআন বাস্তবে বাংলার জমিনে একটু আমরা আমল করে দেখতে চাই। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তোমার বান্দারা কত কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে তোমার মসজিদকে সুন্দর করার জন্যে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ভুল হয়, ত্রুটি হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো। ও দরদি আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনি মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ মা, এ নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেল, মায়ের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও। দরদের বাবা যাদের কবরে চলে গেছে, বাড়ি গাড়ি সহায় সম্পত্তি সব থুইয়া আমাদের সব দিয়ে এতিম হয়ে বাবা যাদের কবরে চলে গেল, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার ঘর মসজিদকে কবুল করে নাও। তোমার মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে লক্ষ লক্ষ টাকা, এমনকি গামছার মধ্যে 10টা টাকা হলেও যারা দান করেছে, আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো, বিশেষ অতিথিদের আল্লাহ কবুল করো। মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের খতিব, মসজিদের ইমাম, মসজিদের মুসল্লি, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আবেদা সালিহা পর্দা নিশে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ, আমি অসুস্থ, আজকের মাহফিলের প্রধান অতিথি অসুস্থ, আল্লাহ সবাইকে সুস্থতা দান করো। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে, সকলের নেক নিয়ত, নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। একটা মিনিট একটু নিজের দিকে তাকায় দেখেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।
রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বটিয়াডাঙ্গা জান্নাতুল বাকি জামি মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আবু হাম্মাদ বাকি বিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল শাকুর, জনাব মোহাম্মদ খলিলুর রহমান, জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল কাদের। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান, তিনি শারীরিকভাবে অসুস্থ, আমরা সবাই তার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাকে পুরাপুরি সুস্থতা দান করুন, জোরে বলে আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, মাহফিল পরিচালনা কমিটি সহ আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদের শোনালেন। বিশেষ করে মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ হোসাইন, আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ ডক্টর মাওলানা আব্দুল বারী রশিদি সহ সমস্ত আলেম ওলামা বক্তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল। আপনার এই কথা কখনোই মনে করবেন না যে আপনি এখানে ইচ্ছা করে এসেছেন। আল্লাহ যদি আপনাকে না চাইতো আপনি এখানে আসতে পারতেন না। এটা দুনিয়ার সাধারণ কোনো জায়গা নয়। যতক্ষণ কোরআন হাদিসের আলোচনা হবে ততক্ষণ এই জায়গা হচ্ছে রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। আর বেহেশতের টুকরার ভিতরে সবাই আসতে পারে? আল্লাহ বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কোনো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজকে আমরা করলাম না আল্লাহ করালো? যে আল্লাহ দয়া করে আজকের এই মাহফিল আমাদের কবুল করেছেন, আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এই কারণেই আমরা আল্লাহর প্রশংসা সবসময় করব যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদের হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানদের ঘরেও পাঠাবার পারতেন। কি কোন পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা ওই সকল ঘরে না পাঠায়া সরাসরি জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করে আমরা বুঝতে পারলাম আল্লাহ আমাদের পক্ষে আছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর সেই ইসলামের ভিতরে জন্ম নেওয়া আমরা মুসলমান। খুশি না বেজার? এই জন্যে আর একবার বলি আলহামদুলিল্লাহ।
আমরা আল্লাহর দরবারে সবসময় শুকরিয়া আদায় করতে শেষ করতে পারবো না, কারণ আল্লাহ আমাদেরকে দয়া করে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। যেই নবীর উম্মত হওয়া হলো ভাগ্যের ব্যাপার। ধরে কান কিসের ব্যাপার? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সে বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন নবীর উম্মত হওয়াতে মনে হয় বেজার হোসেন। তো সুবহানাল্লাহটাও ঠিক মতো বললেন না। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে, আমার উম্মাতিনের ভিতরে কেউ যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি কবরে আসতে পারে, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তাকে ছাড়া আমি জান্নাতে প্রবেশ করব না। আমাদেরকে ছাড়া একদিন রাসূল জান্নাতে প্রবেশ করছিলেন, আমাদেরকে ছাড়া। এই মাসেই, যে মাস চলতেছে না, এই মাসের এক রাতে, যে রাতকে বলা হয় লাইলাতুল মিরাজ, সেই মিরাজের রাতে আমাদের নবী জান্নাতে প্রবেশ করেছিলেন, আল্লাহ তাকে করাইছিলেন। সুবহানাল্লাহ বলেন। তো নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইর করে দিবে না। কারণ জান্নাতের শর্ত আছে, আছে না নাই? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাতে জায়গা দিয়ে দেয়। ফাদখুলুহা মানে একবার ঢুকলে, খালিদিন তাকে চিরস্থায়ীভাবে দিয়ে দেয়। তো আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইর করে দিবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলবা না, কারণ আমি নবী আমার জন্যে নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আমি নবী আমার জন্যে না, আমি নবী হলাম কার জন্যে? আমার উম্মতের জন্যে। সেই উম্মতকে বাদ দিয়ে আল্লাহ আমাকে জান্নাত ঢুকতে দিছে দেখার জন্যে। আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকেন, আমি নবী জান্নাতে ঢুকতামই না। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মাতিনীকে জান্নাত দিয়ে দিবে। চিন্তা করে দেখেন, যেই নবী জান্নাতে যাওয়ার পরও আমাদের কথা ভোলে না, সেই নবী কিন্তু আমাদের শুধু নবী না, তিনি হলেন আমাদের নেতা। এই যে দরুদের মধ্যে আপনার কি বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ তিনি আমাদের কি সর্দার। করে একটু মানুষ নিম্নভাবে দেখে, সর্দার ওই গ্রুপের সর্দার না। আমাদের নবী হলেন আমাদের নেতা, যেমন তেমন নেতা না, বিশ্ব নেতা। আমার নেতা, তোমার নেতা। যারা বলতেছেন না, তারা অন্য কোনো নেতার পাশে চামচাগিরি করতেছেন। সারাদিন চামচাগিরি করে, মাঝে মধ্যে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলে দেখেন নামাজ পড়ে না এক ওয়াক্ত। এই সকল নেতার পিছনে ঘোরার দিন শেষ। এখন আমরা বিশ্ব নবীকে আমাদের নেতার আসনে রেখে তার আদর্শ মোতাবেক আমরা চলতে চাই। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য ভাইজান সবাই একটু জবান খুলে বলবেন, আমার নেতা, তোমার নেতা। হ্যাঁ, যেই নবী সম্পর্কে আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন। এখানে একটা কোরআন শরীফ দেওয়া দরকার ছিল। কোরআনের মাহফিল, অথচ কোরআন শরীফ নাই। হ্যাঁ, আনতেছে, ব্যস্ত হওয়া লাগবে না। হ্যাঁ,
যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, আলোচনা শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ কেমনে বুঝলেন? শোনেন, তালের মাথায় সারা জীবন থাকলে হবে না। এখন আমাদের স্লোগান হলো সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? খালি তালের মাথায় কয়ে দিলে হবে? আপনি এ কোরআন শরীফ কোনোদিন হাতে নিছেন? এ কোরআন শরীফ হাতে নেবার গেলে ঠেলা আছে। এই যে বলতেছে না, নাম ধরে বলতেছে যাও একটা কোরআন শরীফ নিয়ে আসো, সবাই পারবে না। আমি গাবতলির ওই পীরগাছার ওইদিকে একটা যুবকেরা মাহফিল করে প্রতি বছর, তো টেজে এসে দেখলাম কোরআন শরীফ নাই। তাই বললাম এই মাহফিলের যুবকদের যিনি সভাপতি, তাকে আমি বলতেছি কোরআন শরীফ নিয়ে একটু টেজে আসেন, ওই মাহফিল কমিটির সভাপতি। কিছুক্ষণ পরে দেখলাম মসজিদের মুয়াজ্জিন কোরআন শরীফ নিয়ে আসলো। তাই মুয়াজ্জিনকে বললাম আপনি কি সভাপতি? কয় না হুজুর। তাহলে আমি তো সভাপতিকে আনতে বললাম। সভাপতি আবার আমাকে বললো। তো যাই হোক, মাহফিল যখন শেষ হলো তখন কমিটির সবাই আমাকে বলতে যে হুজুর আগামী বছরের তারিখ দেন। আমি বললাম তারিখ পরে হবে, আগে আমার প্রশ্ন হলো সভাপতিকে কোরআন শরীফ আনতে বললাম, তো মুয়াজ্জিন সাহেব আনলো কেন? তখন সাইড থেকে একজন বলতে যে হুজুর সভাপতির শরীর ঠিক নাই। এখন কি ঠিক নাই? ওরা তাফসির মাহফিল করে অথচ শরীর ঠিক নাই। মানে কোরআন শরীফ ধরবার গেলে যে শরীর লাগবে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই সেইটা একটু হাত দিয়ে ধরার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, আপনারা যে কোরআন শরীফ শুনতেছেন না, এর চাইতেও ভালো শ্রোতার নাম হলো আবু জেহেল। আপনার তো খেড়ের উপর আরামে বসে থেকে শুনতেছেন, ওর বসার সুযোগ হয়নি। ওই নবীর সামনেও দাঁড়িয়ে শুনতে পারে নাই, একেবারে পিছনে গোপনে কোরআন শরীফ তেলাওয়াত শুনছে। সারা রাত কোরআন তেলাওয়াত শোনার পরে সকালবেলা গিয়ে আবু জেহেল মিটিংয়ের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কন না কেন? আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কছে? পক্ষী বলছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তো সামনে ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলে নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরার দরকার আছে না নাই? তা আবু জেহেল বলতেছে তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান যখন কাছে গেছে, কানে কাছে বলতেছে এই কোরআনকে যদি আমরা ধরি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবি না। এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে না। কারণ আমরা যে নেতৃত্ব দিচ্ছি এই নেতৃত্ব মূলোৎপাটন করার জন্যই আল্লাহ কোরআন নাজিল করেছে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন না কেন? আজকে বাংলাদেশে আবু জেহেলের মতন যারা ভুয়া নেতৃত্ব দিবার চায় তারাই কোরআনের হক কথা বললে চুলকানি শুরু হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমরা সবাই বলবো, আমরা তো স্বাধীনতার পরে, স্বাধীনতা কিসের স্বাধীনতা? আমরা স্বাধীনতা বলি, আসলে স্বাধীন বাংলাদেশ হয়নি। স্বাধীনতার নামে এই বাংলাদেশ ভারতের অধীন হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ভারতের অধীন হয়ে গেছে। 15.5 বছর আপনারা কি দেখলেন? কি দেখলেন? আমাদের হাসিনা ভারতে গেল, ভারত বাংলাদেশের উপর এত খেপলো কেন? একটা মানুষের জন্য গোটা বাংলাদেশের উপরে ভারত খেপার অর্থই হলো হাসিনা যেই সুযোগ ভারতকে দিচ্ছে, বর্তমান সরকার সেই সুযোগ ভারতকে দিচ্ছে না বলি তো ভারত খেপে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তো আমরা কি ভারতের অঙ্গরাজ্য হয়ে থাকবো? আমাদেরকে স্বাধীন হতে গেলে আর মানুষের কোনো সংবিধান চলবে না, আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে বাংলাদেশ আগামীতে চলবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান। এই জন্য খুব গুরুত্ব, এই কোরআন থেকে আলোচনা হবে, তাফসির হবে, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ। আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই 2-1 আল্লাহু আকবার কর না, এই 2-1 দরকার নেই। আল্লাহু আকবার কোন দলের?
এই আল্লাহ আকবার কোন দলের? যে তাহলে আপনার দুই একজন কোন বাদ বাকি কোন না। হ্যাঁ, খালেদা জিয়া যখন লাশ সামনে নিল তখন ইমাম সাহেব জানাজার নিয়ত করছে কি বলে? কথা কয় না, আল্লাহ আকবার বলেই। কিন্তু তুমি যেই দলই করো, জন্মের সময় যদি মুসলমান হও, তোমার ডান কান্দে আল্লাহ আকবার, বাম কান্দে আল্লাহ আকবার। মরার পরেও তোমার লাশটা সামনে নিয়ে আল্লাহ আকবার। আর সে আল্লাহ আকবার বলতে অনেকের টুটির মধ্যে শয়তান ঢোকে। 11 সালে যখন প্রথম হজ করবার গেলাম আমি, তখন আমার এক সাথী ছিল। ওই জামরায় পাথর মারার সময় এক ঠ্যাঙের উপর ভর দেয় মারে পাথর, মানে এক ঠ্যাঙের উপর ভর দেয় এমন জোরে মারে। একটা কি আছে, একটা মানে পিলার আছে, পিলারে পাথর মারা লাগে। যারা হজ করছেন তারা জানেন। তা আমি বললাম, কে রে ভাই এইভাবে পাথর মারার কারণ? আমরা তো 2 পা মাটির দিয়েই মারতেছি, তুমি 1 পায়ের উপর ভর করে মারো কেন? কয় হুজুর যত জোরে মারবো তত শয়তান কষ্ট হবে। আমি বললাম, পাগলা এখানে শয়তান আছে তোমাকে কে বললো? তাহলে সবাই মারতেছে কেন? বলে এটা একটা নিয়ম, এটা একটা হুকুম। আমি লোকটার হাত ধরে বললাম, মিথ্যা কথা বলবেন না, আপনি এখানে হজ করতে আসার আগে রেজিস্ট্রি অফিসে গেছিলেন? তখন আমাকে হুজুর আপনি কেমনে জানলেন? আমি বললাম, আমি শুনলাম আপনি নাকি ছেলেকে 18 বিঘা দিচ্ছেন আর মেয়েকে 1 বিঘা জমি দিচ্ছেন। হুজুর এটা আপনি কিভাবে শুনলেন? আমি বললাম, পাগলা ওখানে পাথর না মারা তোমাকে পাথর মারো, কারণ ওই শয়তানের চাইতে তুমি হলো বড় শয়তান, যে কোরআনের ফারাজকে অস্বীকার করে নিজের ইচ্ছা মতো বন্টন করে, সে তো মানবরূপী শয়তান। তো এখানে যাদের ভিতরে শয়তান লুকে আছে তারা আল্লাহ আকবার বলতে পারবে না। আপনারা বলেন তো, বাংলাদেশে যতগুলো বড় বড় দলের দাবি করে, আসলে বড় দল কোনটা? সেটা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। জোরেখান কথা ঠিক কিনা? এখন যারা বড় বড় দলের দাবি করে, দেখবেন বড় কোনো দলের মধ্যে আল্লাহ আকবার নাই। এই কথা কন না কেন? কথা কন আছে? তা আপনারা কি সেই বড় বড় দলের লোক নাকি? ছোট দল হন, ছোট দল হন। যেই দলে আল্লাহ আকবার আছে আমরা সেই দলে সুবহানাল্লাহ কন। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহ আকবার সবাই বলবেন, না হয় কেউ বলবেন না। শয়তান খুশি হবি যে এরা বাদ দেয় সব আমার, তা আমরা শয়তানে খুশি করব? আল্লাহ আকবার বললে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয়। রাসূল বলেছেন, যত জোরে তাকবীর দিবা শয়তান তত জোরে পালায়ে যাবে। তাকবীর যদি পাওয়ারফুল হয়, শয়তানের পিছন দিক দিয়ে বাতাস বার হবে, বাতাস বাতাস। আল্লাহ কোরআনে নবীকে তাকবীর দিবার বলেছেন, অরব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামে তাকবীর দেন। নবীকে যদি আল্লাহ তাকবীর দিবার কয়, আর নবীর উম্মত হয়ে তাকবীর বাদ দিয়ে বসে আছেন, যখন দেওয়া লাগবে রাজি আছেন? হ্যাঁ। এখন আসেন, আল্লাহ কেন বললেন হুদাল্লিল মুত্তাকিন? মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে, তারা পাইকারি হারে কোরআন থেকে সবাই হেদায়েত পাবে না। কোরআন থেকে হেদায়েত নিবার গেলে কি হওয়া লাগবে? হুদাল্লিল মুত্তাকিন। এই কথাটা বলেন না কেন? মুত্তাকি হওয়া লাগবে। জোরে কোন, কি হওয়া লাগবে? মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য কি? মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আমরা কোনোদিন আল্লাহ দেখছি? এ জোরেগান দেখছি? দেখি নাই। অনেক মানুষ নামাজি আছে কিন্তু মুত্তাকি না। একটা দৃষ্টান্ত দেই, আসরের নামাজ শেষ করে জমির ধান দেখবার গেছে। ধান দেখবার যায় দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। এই লোকটা কিন্তু আসরের নামাজ পড়ে ধান দেখবার গেছে, যা দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই। ওই লোকটা চারিদিকে তাকাছে, চারিদিকে এরকম তাকে দেখে কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে। কি কয়ে? ও মনে করে বিসমিল্লাহ বললি সব হালাল। বাংলাদেশে দেখবেন অনেক নেতা এসে বিসমিল্লাহ কয়ে শুরু করে মানুষের সংবিধানের কথা কয়। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি বিসমিল্লাহ কয়ে মদ খালে মদ হালাল হবে না। বিসমিল্লাহ কয়ে শুরু করে মানুষের সংবিধানের কথা বলা যাবে না। বিসমিল্লাহ বললে আল্লাহর কোরআনের সংবিধান তুলে ধরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে। আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে।
ধুয়া কিছুক্ষণ পর দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি।